বয়স যত বাড়ে ভালোবাসা তত গভীর হয়, আর ভালোবাসা যত গভীর হয় বিদায় বিদায় তত ঘনীভূত হতে থাকে। 1996 সালের 29 আগস্ট আবিরপাড়া অত্র বিদ্যালয়ে জয়েন করি। 26 সালের 24 জানুয়ারিতে সমাপ্তি হওয়ার কথা, কিন্তু শুক্র শনিবার হওয়াতে বৃহস্পতিবার অর্থাৎ 22 তারিখে কর্মজীবনের শেষ কর্মদিবস ছিল। আমি এর মধ্যে শুরুতে থেকে এই এলাকার আমার যা ভালো লাগছে, আমি যখন আসছি, আসার পরের বছরে আমি বিপিএড শিক্ষক হিসেবে জয়েন করি। আর বিশেষ করে পরের বছরে অত্র বিদ্যালয়ে অজপাড়াগাঁয়ের একটা প্রতিষ্ঠানকে জেলা রানার্স আপে ফুটবলে আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতায় জেলা রানার্স আপ অর্জন করি। কক্সবাজারের সাথে আমরা 1-0 করে পরাজিত হয়ে আমরা রানার্স আপ অর্জন করি। এর আগে খাগড়াছড়ি এবং ফেনী জেলার সাথে আমরা জয়লাভ করি। আমার এই স্মৃতিগুলা শুধু এই স্মৃতি নয়, এছাড়াও আমার পুরা স্কুলে এই এলাকার প্রতিটা ধুলা মাটির সাথে আমার সম্পর্ক ছিল। মানে পুরাটে আমার মনে হয় যেন 30 বছরের স্মৃতি প্রত্যেকটা জায়গায় যেদিকে তাকায় ওইদিকে মনে হয় যেন লুকায়িত আছে নিজের হাতের ছোঁয়া। শিক্ষকতা করতে গিয়ে আমি বিপিএড শিক্ষক হিসেবে জয়েন করলো, আমি ফিন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ের ক্লাস নিতাম। আর এছাড়াও আমি 16 সাল থেকে 19 সাল পর্যন্ত মাস্টার ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। এই বিশেষ করে নোয়াখালী পুরা জেলার 10জন টিচার এবং 7জন একাডেমিক সুপারভাইজারের মধ্যে আমি একজন ছিলাম। আমার এই 22 তারিখের এই অনুষ্ঠানে সবার আন্তরিকতা দেখে আমি মনে হচ্ছে যেন ঋণী হয়ে গেছি। পরিশেষে আমার প্রাক্তন এবং বর্তমান অধ্যয়নরত যত ছাত্রছাত্রী আছে এবং আমার সহকর্মীবৃন্দু, ম্যানেজিং কমিটি সহ যারা স্কুলের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তিবর্গের নিকট আমার অনুরোধ থাকবে, আমার এই ক্লাসের স্কুলের সাথে ক্লাসের ব্যাপারে, আর্থিক ব্যাপারে, চলাফেরা, কথাবার্তা, কাজে কর্মে যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং আমার পরবর্তী জীবনটা যেন একটু সুন্দর হয়, ইমানের সাথে, সততার সাথে হায়াত দারাজ করে। আমার কর্মজীবনের উপর ডকুমেন্টারি এই কন্টেন্টটা ফ্যাঙ্কি বয়েস করছে, সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমি সবসময় দেখতাম ফ্যাঙ্কি বয়েজের কন্টেন্টগুলো আমার কাছে খুব ভালো লাগতো। তারা আদর্শিক এবং ইসলামিক যে কন্টেন্টগুলো পরিবেশন করে তা কিন্তু অনুকরণীয়, খুবই ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। আর আমাকে নিয়ে আজকে যে কন্টেন্টটা তৈরি করছে, এটার জন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা সম্মান করার জন্য, তবে ভয় করা যাবে না। ভয় করলে শিক্ষকের কাছ থেকে কোনো কিছু আদায় করা যাবে না। আর শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে, এরা আমাদেরই সন্তান, এদেরকে গার্ডিয়ান কিন্তু আমাদের স্কুলে পাঠিয়ে একটা নিরাপদ মনে করে, অতএব এরা আমাদের কাছে পবিত্র আমানত। এই আমানত রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। সবাইকে নতুন দিন, নতুন ক্লাস, নতুন বই, নতুন সূর্য, নতুনের আগমন। আর এই নতুনের যাত্রা শুরু হবে, আমার যাত্রা শেষ হলো। আল্লাহ হাফেজ।